হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। তো আমরাও ভালো আছি। সকালবেলা দেখো, একদম সকালবেলা, যার জন্য বললাম শুভ সকাল। আমি তনুশ্রী চলে এলাম তোমাদের সামনে একটা হাসি খুশি মুখ নিয়ে, গাল ভরা হাসি। আমি আর আমার বর সকাল সকাল বাড়ির সমস্ত কাজকর্ম সেরে পুজো পাঠ দিয়ে বেরিয়ে পড়লাম। কোথায় বেরোলাম সেটা জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। স্কিপ করলে বুঝতেই পারবে না যে আমরা কোথায় যাচ্ছি। হয়তো তোমরা অনেকে বুঝতে পারছো, কারণ আমার সাজবাজ দেখে বা আমাদের বেরোনো দেখে তোমরা বুঝতে পারছো আমরা কোথায় যাচ্ছি। তাও ভিডিওটা দেখো, আর যারা বুঝতে পারছো না অবশ্যই দেখো। তো বেরিয়ে পড়েছি নিজেদের গাড়ি নিয়ে। হ্যাঁ, আজকে কিন্তু আমার বর গাড়ি চালাচ্ছে না, গাড়িটা ড্রাইভ করছে না, কারণ আমরা যাচ্ছি অনেকটা দূরে, অনেক দূরে যাচ্ছি, যার জন্য বরকে আর গাড়ি চালাতে দিলাম না, বললাম ড্রাইভার নিয়ে নাও। তো এটা হচ্ছে আমাদের এক কাকা, আমরা কাকা বলেই ডাকি, যার জন্য ওনাকে নিয়েছি। আর সকালবেলার আকাশটা দেখেছো কত সুন্দর, আর দুই ধারে সবুজ আর নীল আকাশের মাঝে সাদা মেঘ ভাসছে। তো মনোরম পরিবেশ দেখতে দেখতে তো বেরিয়েই পড়েছি। দেখো আকাশটা কত সুন্দর লাগছে শুধু, আর এই যে সবুজে ভরা মাঠ, ঘাস গাছপালা শুধু সবুজ। বর্ষাকাল মানেই তো সবুজে সবুজ, তাই না? তো যাই হোক, সুন্দর পরিবেশ দেখতে দেখতে চললাম আমরা ঘুরু ঘুরু করতে, বেরু করতে। সকাল সকাল একটু হাসি খুশি মন নিয়ে বেরিয়ে পড়লাম কত কিছু দেখতে দেখতে। যে ভালোবাসার মানুষটার পাশে বসে যেতে কার না ভালো লাগে বলো? হ্যাঁ, বলতেই পারো ছেলে কই, ছেলেকে নাওনি নাকি? হ্যাঁ, ছেলেকে নিয়েছি। ছেলে বসেছে সামনে আর আমরা আছি দুজন পিছনে। তো এই যে বলতে বলতে দেখো, কথা বলতে বলতে আমরা না প্রায় কলকাতার রাস্তাতে ঢুকে গেছি। কলকাতায় যাচ্ছি গো। আমরা তো গ্রাম অঞ্চলে থাকি, কিন্তু কলকাতায় যখন যাই, কলকাতায় ঘোরা বলতে আমার বিয়ের পরে, বিয়ের আগে বাবা মা ওসব ঘোরায়নি, বাপের বাড়িও খুব গ্রামে। তো যাই হোক, বিয়ের পরে প্রায় 5-7 বছর পরে বর ঘোরানোর সুযোগ পেয়েছে। তার কারণ হচ্ছে, আমি তো একটা বেকার মানুষকে ভালোবেসে বিয়ে করেছিলাম। অনেকে বলে বেকার মানুষকে বিয়ে করছে, যখন পেটে টান পড়বে ভালোবাসা জানলা দিয়ে উড়ে যাবে। না গো, আমাদের ভালোবাসা জানলা দিয়ে উড়ে যায়নি, আমাদের ভালোবাসা জানলা দরজার ভিতরে রয়েই গেছে। বেকার বলাটা ভুল, তখন আমার বর খুব কম টাকা ইনকাম করতো, যেটাকে বেকারই বলা যায়, যে 100 টাকাও দিনে ইনকাম হতো না ওর। তো যাই হোক, নিজের পরিশ্রমে নিজের কষ্ট করে আজও এই জায়গায় এসছে, নিজের চেষ্টাতে। কেউ ওকে হাতে ধরে বলেও দেয়নি, আর কেউ ওকে জোরও করেনি। নিজের চেষ্টায় নিজের ইচ্ছায় আজও এই জায়গায় এসছে। আজকে যা ইনকাম করে আমাদের দুবেলা ভালো মন্দ খাওয়া হয়েই যায়। তো যাই হোক, দেখো কলকাতার মনোরমটা কত সুন্দর। আমি তো সব জায়গার নাম বলতে পারবো না, কারণ আমি এইসব জায়গার নাম জানি না, তাই বলতেও পারবো না। তোমরা যারা জানো তারা অবশ্যই আমাকে জানিও জায়গার নামগুলো। তো এই যে সুন্দর পরিবেশটা দেখতে দেখতে যাচ্ছিলাম না, খুব সুন্দর লাগছিল, আর মনটা ফুরফুরে হয়ে যাচ্ছিল। ছেলেও ছিল খুব খুশ মেজাজে, মানে কোনো রাগ ছিল না, কোনো অভিমান ছিল না। বেশ হাসতে হাসতে গল্প করতে করতে গেছি। আর আমার ছেলেকে বড় গাড়িতে করে নিয়ে বেরোলে যেখানেই যায় না কেন বমি করতে করতে যায়, কিন্তু সেদিন একদম বমি করেনি। এটা না কালকের ভিডিও না, এটা হচ্ছে সোমবারের ভিডিও। তোমাদের সাথে শেয়ার করতে পারিনি সময়ের অভাবে, আর এডিট করা হয়নি, যার জন্য শেয়ার করতে পারিনি। আর কষ্ট করে ভিডিও করেছি, তোমাদের সাথে শেয়ার করব না তা বললে হয়? এই যে কলকাতার রাস্তা মানে জ্যাম আর গাড়ি, প্রচুর গাড়ি, শুধু গাড়ি দেখতে পাবে আর বড় বড় বিল্ডিং দেখতে পাবে। তো আমার কলকাতায় ঢুকলে এই বড় বড় বিল্ডিংগুলো দেখতে বেশ লাগে। তো দেখো আমরা দুইজন বেশ হাসি খুশি মনে কি সুন্দরভাবে যাচ্ছি। এই যে এগুলো এক একটা স্টেশনগুলো সব পার হচ্ছে, আর দেখতে দেখতে। আর আমার ছেলের প্রশ্ন ছিল, এর ভিতরগুলো এত অন্ধকার লাগে কেন? তো যাই হোক, এই যে দেখো বড় বড় বিল্ডিংগুলো দেখতে দেখতে যাচ্ছি, জানো বেশ লাগছিল। এই যে এটা নিশ্চয়ই দেখে তোমরা সবাই বুঝতে পারছো, এটা ঠিক সায়েন্স সিটির কাছাকাছি। হ্যাঁ, সায়েন্স সিটিতে একবার গেছিলাম, বর একবার নিয়ে গেছিলো ঘুরতে। তো সেবারে মা ছিল সাথে, মা অসুস্থ হতে ভালোভাবে ঘোরা হয়নি। তো আমাকে বলেছে পরে আর একবার নিয়ে আসবো। তো এই বিল্ডিংটা দেখছিলাম, আর ও বলছিল এই যে উপরেরটা করা ওই যে রাস্তাটা, ওটা এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ে যাওয়ার রাস্তা, ওটা আমাকে বর দেখাচ্ছিল আর বলছিল।
আর এই যে দেখতে দেখতে কত সুন্দর, কলকাতার পরিবেশটা বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, যাই বলো, আমাদের গ্রামে যতটা না গরম, কলকাতায় যেন তার থেকে বেশি গরম, কারণ প্রচণ্ড গাড়ি চলে তো, আর কলকারখানা রয়েছে, যার জন্য প্রচণ্ড গরম। এই যে সায়েন্স সিটির কিছুটা, সায়েন্স সিটির পাশ দিয়ে এই যে ব্রিজের উপর উঠে গেলাম, আর এখানে প্রচণ্ড জ্যাম হয়েছিল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছে। আর গরম, মানে অফিস টাইম ছিল তো, যার জন্য প্রচণ্ড গরম আর ভিড়, খুব জ্যাম হয়েছিল। তো আমাদের কাকা বলছিল, মানে যে ড্রাইভার ছিল, বলছিল তোদের ওই জন্য বলেছিলাম একটু সকাল সকাল বেরোতে, অফিস টাইমটায় ভিড় হয়। আর ওই যে কলকাতার ওই যে বড় বিল্ডিংটা, আমি ওই বিল্ডিংটা, মানে রাস্তাটা যে ঘুরে ঘুরে গেছে, অনেকটা দূর থেকে বিল্ডিংটা দেখা গেছে। তো যাই হোক, আমি যতবার এই রাস্তা হয়ে, যে অনেকবারই গেছি এই রাস্তা হয়ে, মানে একবার গেছিলাম দীঘাতে নিজেদের গাড়ি নিয়ে, তখনও এই রাস্তাটা, তারপরে আজ থেকে, তখন ছেলের বয়স ছিল 3 বছর, তখনও যাওয়া হয়েছিল ছেলেকে নিয়ে। আর একবার এসেছিলাম এই সায়েন্স সিটি চিড়িয়াখানা ঘুরতে। 3-4 বার এসেছি এই রাস্তাটায় আমি। তো আমার বেশ লাগে, কলকাতায় ঢোকা মানেই শুধু বিল্ডিং দেখো, বড় বড় বিল্ডিং, লোকের ঘরবাড়ি দেখতে থাকো, দেখতেই ভালো লাগে, তাই না? শুধু ঘরবাড়ি থাকলে হবে না তো, তার তো একটা মেরামত করতে হয়, তার পিছনে একটা খরচ রয়েছে, যে কোনো জিনিসের পিছনে খরচ রয়েছে। তো যাই হোক, সব জিনিসটা মানুষের দূর থেকে দেখতে ভালো লাগে, প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে। যখন তার সেটা থাকে, তখন সে বুঝতে পারে যে তার পিছনে কতটা খরচ হয়, কতটা কষ্ট হয়। যে কোনো জিনিসের পিছনে দেখতেই শুধু সুন্দর লাগে। আর সত্যি কথা বলতে কি, এই যে প্রাইভেট কারে চড়ে আমি ঘুরবো, কোনো দিন আমি স্বপ্নেও ভাবিনি বা আশাও করিনি যে প্রাইভেট গাড়িতে করে আমি ঘুরবো, আবার সেটা হবে আমাদের নিজেদের। কোনো দিন আমি আশা করিনি বা ভাবিনি। তো যাই হোক, সেই আশা, সেই ভাবনা আমার বরই মনের মধ্যে জুগিয়েছে, আর সেই আশাটা পূরণও করেছে, একেবারে কিনে নিয়ে এসে পূরণ করেছে। যার জন্য নিজেদের, মানে বুক ফুলিয়ে বলতে পারি, নিজেদের একটা জিনিস আছে, সেটা চড়ে ঘুরতে পারি। যদিও কিনেছিল ইনকাম করার জন্য, তো সেই রাস্তাটা আমরা নিজেরাই বন্ধ করে রেখেছি, বাড়ির সমস্যার দিক থেকে বা বিপদ আপদের দিক থেকে, যে বিপদগুলো ঘটে গেছে, যার জন্য আমরা আর ভাড়া খাটাই না, নিজেদের ব্যবহার করার জন্য রেখেছি। নিজেদের জিনিস থাক না কাছে, তাই না? যখন মন চাইবে একটু ঘুরলাম, একটু ফিরলাম, আবার রেখে দিলাম। আর রাখার প্রচণ্ড অভাব গাড়িটা, যেহেতু আমাদের কোনো জায়গা নেই রাখার মতো, যার জন্য রাস্তার ধারে থেকে থেকে গাড়িটা একটু নষ্ট হচ্ছে, আর খুব কষ্টও হয় যে রাখার জায়গা উপরওয়ালা যদি দিন দেয়, রাখার মতো একটা জায়গা অবশ্যই নেব। আর এখন তো জায়গার তো দাম তো আর একটু আধটু না, অনেক টাকাই দাম। 1 কাঠা জায়গা কিনতে গেলে 1 লাখ না 2 লাখ না, অনেক লাখই লাগবে আমাদের এখানে। তো যাই হোক, উপর আর আমার ছেলে এই যে দেখো, গাড়িতে না গান চলছিল, খুশ মেজাজে ছিল, আর এই যে মাথা চাপড়াচ্ছে আর নাচছে। ও ভালোভাবে নাচতে পারে না, একা একা নিজের মতো যখন থাকে তখন নাচে আর গান করে। তো খুশ মেজাজে ছিল, তো তাই ওর বাবা একটু আস্তে করে পিছন থেকে ভিডিওটা করেছে, কারণ সামনে যদি ক্যামেরা ধরে আর কিছু করবে না, মুখ হাঁড়ি করে থাকবে। তো এই যে আমরা উঠে গেছি হুগলি সেতু ব্রিজে। তো এই ব্রিজগুলো দেখতে দারুণ লাগে, ওদিকে হাওড়ার ব্রিজ বলো আর এই হুগলি সেতুর ব্রিজটা বলো, দেখতে কিন্তু খুব সুন্দর লাগে। তো এই যে ব্রিজের উপরে উঠবো, এই যে দেখো দেখো, এই জায়গাটা এত সুন্দর দেখতে লাগে, যেন মনে হয় দাঁড়িয়ে দাঁড়িয়ে প্রাণ ভরে দেখি, কিন্তু দাঁড়িয়ে তো দেখার কোনো পজিশান নেই। এই যে গাড়িতে করে যেতে যেতে দেখতে হবে। হাওড়ার ব্রিজে উঠলে এই ব্রিজটা দেখা যায়, আর এই ব্রিজে উঠলে এপার থেকে ওপারে হাওড়ার ব্রিজটা দেখা যায়। তো আমরা এখান থেকে নেমে না একটু, ব্রিজ থেকে নেমে একটু, মানে সকাল থেকে কিছু খাওয়া দাওয়া হয়নি, যার জন্য আমরা একটু টিফিন করব। এই যে ব্রিজটা দেখতে দেখতে যাচ্ছি। তো বন্ধুরা, কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাও, আর ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। আমাদের সাথে থেকো, আমাদের পাশে থেকো, আর একটু বেশি বেশি করে ভালোবাসার দাও, বুঝেছো? আর যদি ফেসবুক থেকে দেখে থাকো ভিডিওটা, অবশ্যই ফলো করে দিও। আর কোথায় যাচ্ছি সেটা বলে দিচ্ছি পরের ভিডিওতে, ভিডিওর অপেক্ষায় থাকো। পরের ভিডিও যদি দেখতে থাকো,
যদি জানতে চাও যে আমরা কোথায় যাচ্ছি তাহলে অবশ্যই করে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, না হলে তোমরা কিন্তু জানতেই পারবে না আমরা কোথায় যাচ্ছি। তো এই যে বললাম টিফিন করব, তো টিফিন করতে চলে এসেছি। তো এই যে এখানে একটু হালকা করে চা বিস্কিট খাওয়া হবে। তো আমি তো চা খাই না, যার জন্য আমার জন্য রয়েছে একটা ঝুড়ি ভাজার প্যাকেট। আমি চা খাই না, তো আমি চা খেতেও আমার অতটা ভালো লাগে না, যার জন্য ওই যে বর ছেলে আর ওই কাকা চা খাবে। আর এই যে দেখো আমার জন্য নিয়েছি ঝুড়ি ভাজার একটা প্যাকেট, এটাই আমি এখন খাবো। তো বন্ধুরা এটা আমি এখন খেতে থাকি, তোমরা ঝপঝপ করে লাইক কমেন্ট করতে থাকো দেখি। আর ওইদিকে ওই যে ছেলে আর বর কাকা খাচ্ছে চা। তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ভিডিও।